যুদ্ধবিরতি চলছে, তবে অভ্যন্তরীণ অস্থিরতা পিছু ছাড়ছে না ভারত পাকিস্তানের। অভিযান চালিয়ে ভারতীয় মদতপুষ্ট 12 জন সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের সেনাবাহিনীর। অন্যদিকে পুরো পাকিস্তান হামলার আওতায় বলে হুমকি দিচ্ছেন ভারতের এক জেনারেল। সংঘর্ষের পর বিজেপি ও কংগ্রেসের মধ্যে তিক্ততাও বাড়ছে। পাকিস্তানি সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত 12 জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী। সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে চালানো পৃথক অভিযানে প্রাণ হারান পাকিস্তান সেনাবাহিনীর 2 সদস্য। এদিকে ভারতের উচ্চ পর্যায়ের একজন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা বলেন, প্রযুক্তিগত সক্ষমতায় ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের যে কোনো এলাকায় আঘাত হানতে পারে। এছাড়া ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে আগাম অভিযানের তথ্য ফাঁস করে দেওয়া হয়েছিল বলেই তারা ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে পেরেছে, এমন অভিযোগ করেছে কংগ্রেস নেতারা। এদিকে যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারতের সরকারকেও প্রশ্নের মুখে ফেলেছে। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, যুদ্ধবিরতির পেছনে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। এটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার সরাসরি সমঝোতা। অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। সীমান্তের বাইরে নয়, নিজেদের ভেতরেই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছে ভারত ও পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।